ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার আওয়ামী কর্তৃক কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে সবচেয়ে ঘৃণ্য কিছু মিথ্যা অপবাদ দিয়ে উনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করার দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। উনার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র, মানবতা বিরোধী ও 71-এর যুদ্ধাপরাধী নামক ও বিভিন্ন হাস্যকর কিছু মিথ্যা অপবাদ দিয়ে উনার বিরুদ্ধে 6টি মামলা দাঁড় করানো হয়েছে। 6টি মিথ্যে মামলার মধ্যে সাজানো একটি মিথ্যে মামলা হলো উনি নাকি 71-এর অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, একজনকে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। আর তাকেই সাক্ষী স্বরূপ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে দাঁড় করানো হয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে হাস্যকর বিষয় সেটি হচ্ছে সেই সাক্ষী মোহাম্মদ শাহজাহান বলতেছেন, মাওলানা মতিউর রহমান নিজামীকে আমি চিনতাম না এবং উনি যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন সেটিও আমি জানতাম না, কিন্তু আমাকে ওনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে শিখিয়ে দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তার বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন ব্যক্তিদেরকে কী পরিমাণ হিংস্রভাবে ঘায়েল করত। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করা এই নিরপরাধ মানুষগুলো আজকে কবরে শুয়ে আছে, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা এখনও দুনিয়াতে জীবিত রয়েছে। আমি চাই হেফাজতের হত্যা, ছাত্রদের হত্যা এবং জামায়াতে ইসলামের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীদের হত্যা, জুলুম, নির্যাতনের সকল পাপের প্রায়শ্চিত্ত হিসাবে স্বৈরাচার শেখ হাসিনাকে এমনভাবে শাস্তি প্রদান করা হোক যেটি বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে, যাতে করে ভবিষ্যতে বাংলার এই জমিনে নব্য কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করতে না পারে। এমনভাবে স্বৈরাচার হাসিনাকে শাস্তি প্রদান করা হোক যাতে ভবিষ্যতে বাংলাদেশে কোনো সরকার ফ্যাসিস্ট হওয়ার আগে অন্তত 100বার ভাবে। অবশেষে মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি, স্বৈরাচার কর্তৃক জুলুমের শিকার হয়ে জামায়াতে ইসলামের সকল নেতাকর্মী সহ বাংলাদেশের যে সকল নিরীহ মানুষগুলো শাহাদা বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।